আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনার দোয়া ভালো আছি। তো কিছুদিন যাবত খুব অসুস্থ ছিলাম। তো আলহামদুলিল্লাহ আপনার দোয়া অনেকটা সুস্থ হয়েছি। তো এই মাত্র ডিউটি শেষ করে বাড়ি হলাম। এই আমার হোটেল। তো এই হোটেলে আমি ডিউটি করি। তো এখন বাজে সৌদি টাইম সকাল 9টা। তো এই মাত্র ডিউটি শেষ হলো আর কি। তখন আমি বাসার দিকে যাব। আর আরেকটা বিষয় হইতাছে যে আজকে অনেকটাই খুব ভালো লাগতেছে, খুশি লাগতেছে, কারণ টানা 2 দিন ছুটি পাইলাম। তো মূলত আমাদের সপ্তাহে একটা ছুটি, মাসে 4টা আর কি। তো গত সপ্তাহে আমি ছুটি কাটাইতে পারছিলাম না। গত সপ্তাহ বলতে কিছুদিন আগে আপনারা জানেন যে সৈয়দ মাদ্রাসা বন্ধ ছিল। বন্ধের কারণে আমাদের হোটেলে আর কি বন্ধ থাকলে একটু জাহামা বাইরা জায়গা, জাহামা বলতে কাজে চাপ বাইরা জায়গা, তার কারণে তো ছুটি কাটাতে পারছিলাম না। তো সেই জন্য আজকে আমাদের 2 দিন ছুটি দিল। তো এই 2 দিন রুমেই থাকবো। আর আজকে আমি আমাদের রুমটা আপনাদের দেখাবো যে আমরা কিভাবে থাকি, কিরকম রুমে থাকি। তো মূলত আমাদের রুমটা হইতেছে আমাদের হোটেলের নিচেই। তো বেশি দূর তো না, আপনারা অনেকেই জানেন যে আমি হোটেলে ডিউটি করি। তো আমাদের হোটেলের 2টা পাশাপাশি। তো আমার রুমে থেকে আমার ওই হোটেলে যাইতে লাগে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট। আজ যেহেতু অনেকদিন পর 2 দিনের ছুটি পেলাম, তো রুমে অনেক কাজ আছে, সেগুলো করতে হইব। আপনারা হয়তো অনেকেই ভাবেন যে ডিউটি ছাড়া আমাদের কোনো কাজ কাম নাই, আসলে তা না। রুমে অনেক কাজ কাম থাকে, ওগুলো আমাদের করতে হয়, কারণ আমরা ভাই প্রবাসী। তো নিজের কাজ নিজেই করতে হয়। আর এই হলো আমাদের আরেকটা হোটেল যেখানে আমরা থাকি। তো ওই পিছনটা আমাদের রুম আর কি। আর এই হলো অমৃত সাগর। তো সবসময় রাইতের বেলায় দেখাই, দিনের বেলায় দেখাইতে পারি না। তো হোটেল থেকে একদমই কাছেই, বেশি দূরত্ব না, সাগরের সাথেই। তো সবসময় আপনাদের রাত্রে ভিডিও দেই, দিনে দিতে পারি না। তো আজকে আপনাদের আমাদের রুমটা দেখাইবো। তো চলেন যাওয়া যাক, রুমটা দেখাই যে আমরা কি অবস্থায় থাকি, কিরকম রুমে থাকি। তো লক লক। হ্যাঁ রাসেল ভাই, কি কথা তুমি? আপনি বুঝাবেন হ্যাঁ, সিরাজে বলেন স্যার আপনাকে বলছে চালু করে আসতেন তারপর কি সিরাজ যাইব আপনার সাথে? কি দিছে ডিম? দিছে কি? ডিমান্ডটা ডিম আর ডাউন? সিদ্ধ ডিম নাকি? না ওই যে সিরাজের কি বলবো। আপনাকে বলছে চালু করে যাইতেন সমস্যা যা লাগবে। আর এই হলো আমাদের কিচিং রুম। তো সকালে নাস্তা হিসাব হচ্ছে, তো কিছুক্ষণ পরে সকালে নাস্তা করবো। এখন আমি যাইতেছি রুমের দিকে। তো এই দিক দিয়ে যাইতে হয়, পিছনের সাইডে যাইতে রুম। আর এইটা হচ্ছে মাকসালা। তো কাপড় চোপড় দেওয়া এখানে। তো সামনে আরো 3টা রুম আছে। তো একটা মুদের রুম, আর একটা ওই সবার লাস্টে যেটা ওইটা আমাদের রুম। তো এটা আপনাদের দেখাইবো তো আমরা কি অবস্থা থাকি, কিরকম থাকি। তো দেশের মতো থাকতে পারি না, কি করবো, যা আছে আলহামদুলিল্লাহ। তো এই হলো আমাদের রুম। তো দেখেন সব ডাবল সিট আর কি। প্রবাসী যারা থাকে সবাই এরকম সিটেই থাকে, তো এরকম সিটেই থাকতে হয়। তো সব ডাবল রুম। তো এই হইতেছে আমাদের রুম। ভাই প্রবাস বলতে এরকম, কিছু করার নাই, যেভাবে দেয় এভাবে থাকতে হয়। তো কোম্পানি যেহেতু দিছে আলহামদুলিল্লাহ অনেক শুক্রিয়া আদায় করি যে তাও থাকতে পারতাছি, খাইতে পারতাছি, মাস শেষে বেতন পাইতাছি। তো এইটা হইতাছে আমার বেড। তো উপরে, তো আমি মূলত উপরেই থাকি, কারণ আমার এই জায়গাতে ট্রান্সফার করছিল কিছুদিন আগে। তো 6 মাস থাকার পর আমার নিয়ে এসছে। তো এর আগে আমি ছিলাম নিচেই। তো নিচে থাকার মজাটাই অন্যরকম, কিন্তু উপরে থাকতে একটু কষ্ট, বারবার ওঠা নামা করতে হয়। তো তারপরে বলুন যে অনেকটাই ভালো আছি। তো ভাই দেখেন যে প্রবাস লাইফটা কতটা কষ্ট করে থাকতে হয়, ঠিক আছে, এতটা সহজ না।